তো সবাইকে স্বাগতম ডক্টর হান্টে। আজকে আমরা এসএসসি লেভেলের গণিতের ঢাকা বোর্ডের 2024-এর প্রশ্ন সলভ করবো, ঠিক আছে? তো প্রথমে আমাদের হাতে দেয়া আছে, উদ্দীপকে দেয়া আছে a ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে বি দেয়া আছে হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আমাদের উদ্দীপকে দেয়া আছে। তো আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে sec 90 theta minus 90 minus theta 90 minus theta equal to 5/3 5/3 equal to 5/3 হলে sin theta কত, ঠিক আছে? sin theta কত, ঠিক আছে? sin theta কত? তো জিনিসটা আসলে হচ্ছে গিয়ে খুবই সহজ, তোমাদের যদি বুঝতে পারো, ঠিক আছে? এই জন্য তোমাদের হচ্ছে গিয়ে ত্রিকোণমিতির বেসিক জিনিসটা জানতে হবে। তো আশা করি যারা হচ্ছে গিয়ে ভিডিওটা দেখবে তারা হচ্ছে সবাই বেসিক জিনিসটাতে নিয়ে অভ্যস্ত আছো, ঠিক আছে? আমি হচ্ছে এটা কোণ আঁকলাম, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে কোণ আঁকলাম, যেহেতু এখানে থিটা দেয়া আছে তাই আমি এই কোণটাকে হচ্ছে গিয়ে বিটা ধরলাম, ঠিক আছে? এই কোণটাতে হচ্ছে গিয়ে বিটা ধরলাম, ঠিক আছে? মানে এই কোণটা হচ্ছে গিয়ে থিটা ধরলাম, ঠিক আছে? এই কোণটা থিটা ধরলাম এবং এই কোণটা হবে গিয়ে হচ্ছে গিয়ে 90 মাইনাস থিটা। এই কোণটা হবে গিয়ে 90 মাইনাস থিটা। এই কোণটা হবে কি 90 মাইনাস থিটা। আশা করি ত্রিকোণমিতি জিনিসটা তোমরা বুঝো। ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে তিন কোণ নিয়ে যে মিতি সেটাকে বলে ত্রিকোণমিতি বলে। তিন কোণ নিয়ে যে মিতি সেটাকে ত্রিকোণমিতি বলে এবং সেখানে হচ্ছে গিয়ে সমকোণী কোণ নিয়ে আলোচনা করা হয়। কি কোণ নিয়ে আলোচনা করা হয়? সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। তো এটা হচ্ছে কি 90 ডিগ্রি এবং এটা হচ্ছে কি থিটা এবং এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এখন হচ্ছে কি sec থিটা মানে কি, তোমরা আমি হচ্ছে খাতাটা উল্টে দেখাই তোমাদের। এই হচ্ছে তোমাদের থিটা, ঠিক আছে? এখন আমার কাজ করব হচ্ছে কি এইটা নিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে গিয়ে sec 90 মাইনাস থিটা। তো এটা হচ্ছে গিয়ে sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5 বাই কত, 5 বাই দেয়া আছে, 5 বাই দেয়া আছে হচ্ছে গিয়ে 3, 5/3। তো পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলে আমরা হচ্ছে গিয়ে উপর বাহুটা বের করতে পারবো, ঠিক আছে? তো আমরা জানি sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে গিয়ে অতিভুজ, sec থিটা মানে হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি, sec থিটা মানে হচ্ছে গিয়ে সরি অতিভুজ বাই লম্ব, sec থিটা মানে হচ্ছে গিয়ে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে গিয়ে অতিভুজ বাই লম্ব, sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে গিয়ে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? তো এখন এই জিনিসটা বুঝতে পারলে, sec থিটা জিনিসটা বুঝতে পারলে তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তাহলে বিপরীত বাহু আমার সবার এই জিনিস বেসিক কনসেপ্ট গুলো তোমাদের ক্লিয়ার আছে, ঠিক আছে? আমি হচ্ছে গিয়ে আমার নিউট্রিশনে কয়েকটা ক্লাস দিছিলাম, যদিও কেউ দেখে নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে কি বিপরীত বাহু বা অতিভুজ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বিপরীত বাহু বা অতিভুজ, বিপরীত বাহু বা অতিভুজ। এটাকে আমরা বলবো বিপরীত বাহু বা অতিভুজ, এটাকে আমরা বলবো বিপরীত বাহু বা অতিভুজ। এবং হচ্ছে গিয়ে এবং অ্যাডজাসেন্ট মানে সংলগ্ন যে বাহুটা আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভূমি বা সন্নিহিত বাহু। সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভূমি বা সন্নিহিত বাহু, ঠিক আছে? সেটাকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু, সেটাকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু, সেটাকে আমরা বলবো কি ভূমি বা সন্নিহিত বাহু। আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার আছে, ঠিক আছে? তবে তো শুরুতেই হচ্ছে গিয়ে বেসিক জিনিস তোমাদের থাকতেই হবে, ক্লিয়ার থাকতেই হবে। এগুলা হচ্ছে গিয়ে ক্লিয়ার করতেই হবে, ক্লিয়ার না করে হচ্ছে গিয়ে কোনো উপায় নেই, ঠিক আছে? তো আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার আছে। তো এখন হচ্ছে গিয়ে প্রশ্ন চলো, প্রশ্ন হচ্ছে sec